আসসালামু আলাইকুম ভাইয়ারা, তোমরা যারা এখন 24-25 সেশনে ঢাবিতে পরীক্ষা দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছো, তোমাদের জন্য বেশ কয়েকটা আমি সাজেশন দিচ্ছি। এই সাজেশনগুলো যদি তোমরা ফলো করো তাহলে ইনশাআল্লাহ তোমার ঢাবি জয় হবে। প্রথমত হচ্ছে তোমার এই যে কয়টা দিন সময় আছে পরীক্ষার, এই কয়টা দিন প্রপার ইউটিলাইজ করো। ওই এতদিন যে পড়ে আসলা, এই পড়ার সাথে যদি তোমরা ফ্লোটা ধরে রাখতে না পারো তাহলে তোমার এই পড়ার কোনো মূল্য থাকবে না। এই পড়ার ফ্লোটা তুমি ধরে রাখো। আর প্লাস হচ্ছে তুমি বেশি বেশি পরীক্ষা দিবা। আর এখন তোমাদের জন্য আমি কিছু টিপস দিচ্ছি, সেগুলো হচ্ছে প্রথমত তোমার তুমি যদি গভর্নমেন্টে পরীক্ষা দিতে যাও, তোমাকে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, তারপরে হচ্ছে তোমার ফাইন্যান্স অথবা মার্কেটিং এবং ব্যবসা ব্যবস্থাপনা, এই বিষয়গুলো পরীক্ষা দিতে হবে। এখান থেকে তোমার হচ্ছে বাংলা, ইংরেজিতে আমরা একটু পিছিয়ে থাকি। যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসি, তাদের আমাদের একটি সমস্যা হচ্ছে কি, আমরা বাংলা ইংরেজিতে একটু পিছিয়ে থাকি। তবে হ্যাঁ, তোমাদের বইয়ের কোনো কারণ নাই, সেটা হচ্ছে কি জানো, আমাদের যে যেগুলো বাংলা আর ইংলিশ প্রশ্ন আসে খুব সহজ হয়। তুমি যদি জাস্ট একটু ইনফোর্ট দাও, বাংলাতে অনেকে ভালো করে, কিন্তু অনেকে ভাইয়া প্রশ্ন করে, ভাইয়া আমি তো ইংরেজিতে অনেক কিছু পারতেছি না, এখন কি করবো? কিন্তু ভাই কোনো হতাশ হওয়ার কোনো কারণ নাই। কারণ হচ্ছে কি জানো, তো ইংলিশটা এতটাই সহজ হবে। আমি নিজের ক্ষেত্রে বলি, আমি ইংলিশে অনেক দুর্বল ছিলাম, কিন্তু আমি ইংলিশে ফুল মার্কস পেয়েছিলাম। কেমনে? কারণ হচ্ছে ইংলিশে তেমন কোনো কঠিন প্রশ্ন আসে না। তুমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো সলভ করো এবং তোমার যে বিভিন্ন কোচিং এ পড়তেছো লেকচার শিট গুলো শেষ করো, বিভিন্ন বই যা পড়তেছো এখন, যা আগে থেকে যা পড়ে আসতেছো বইগুলো শেষ করো। প্লাস হচ্ছে বাংলার জন্য তোমার কোচিং এর শীট যেখানে আছে, সেখানে শীটগুলো যে বইটা ফলো করতেছো আগে থেকে, সেই বইগুলো ফলো করো। আর হিসাব বিজ্ঞানের জন্য তোমাকে বলবো, তুমি শর্ট সিলেবাস পড়ে আসো, তোমরা সকলে শর্ট সিলেবাসকে বেশি গুরুত্ব দিবা। আর বাকি হচ্ছে কয়েকটা অধ্যায় আছে যেগুলো আমি তোমাদেরকে আস্তে আস্তে ধরিয়ে দিব, পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। ওই অধ্যায়গুলো তোমরা পড়বা, এগুলো হয়ে যাবে। আর ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, মার্কেটিং, ফাইন্যান্সের বিষয়ে আমি ধারাবাহিক তোমাদের কিছু ভিডিও দিব। এই ভিডিওগুলো দেখবা, ইনশাআল্লাহ হয়ে যাবে। ইনশাআল্লাহ কোনো ভয়ের কোনো কারণ নাই, তোমাদের দিয়ে হবে।